আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি সেই মুঘল আমলে প্রতিষ্ঠিত ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে রমনা পার্কে। আজকে আমরা জানবো এর ইতিহাস, আয়তন, উদ্ভিদ সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ঢাকার রমনা পার্ক। প্রিয় বন্ধুরা, আমরা রমনা পার্কে অতি সহজেই ঢাকা মেট্রো রেলে করে শাহবাগ মেট্রো স্টেশনে এসে নামবো। আর যদি আমরা বাসে করে আসি তাহলে যে কোনো স্থান থেকে সরাসরি শাহবাগ বাস স্ট্যান্ড অথবা মৎস্য ভবন বাস স্ট্যান্ড এসে নেমে সরাসরি 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা রমনা পার্কে প্রবেশ করতে পারি। এটি মূলত সেই রমনা পার্কের গেট। রমনা পার্কে প্রবেশের পূর্বে বেশ কিছু বিজ্ঞপ্তি আছে যা আমরা অতি যত্ন সহকারে পড়ে নেব। প্রিয় বন্ধুরা, সেই রমনা পার্কটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনা পার্কের পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই এই রমনা পার্কের নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা এক বিশাল বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাইইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা পার্ক এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়াদৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের এই রমনা পার্ক। প্রিয় বন্ধুরা, রমনা পার্কের ভিতরে একটি শিশু কর্নার আছে, যেখানে শিশুদের জন্য দোলনা, ভেহিকল সহ বেশ কিছু রাইডের ব্যবস্থা আছে, যেখানে শিশুরা তাদের মনের আনন্দ উপভোগ করতে পারবে। ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। পরবর্তীতে 1947 সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং অর্থাৎ সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল বেশ কিছু বাঘ, ভাল্লুক এবং বিভিন্ন জাতের পাখি। এটি মূলত বাথরুম, যেখানে আপনারা প্রয়োজনীয় বাথরুমের কাজকর্ম করে নিতে পারবেন। পরবর্তীতে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থান সরিয়ে নেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্কের উদ্বোধন করা হয় 1949 সালে। প্রিয় বন্ধুরা, রমনা পার্কের আয়তন 68.5 একর এলাকা জুড়ে। এর ভিতরে একটি লেক আছে যার আয়তন প্রায় 8.76 একর। প্রিয় বন্ধুরা, এই রমনা বটমূলে প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করা হয়। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে থাকে। ছায়ানট সেই 1967 সালের পয়লা বৈশাখ বাংলা 1374 সাল থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাদে অদ্যাবধি এই উৎসব
হয়ে আসছে। বর্তমানে এটি একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে যে লেকটি আছে সেই লেকের মধ্যে বিভিন্ন প্যাডেল বোর্ডের ব্যবস্থা আছে, যা আধা ঘন্টা সময়ের জন্য 200 টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন প্যাডেল বোর্ড করে আনন্দ উপভোগ করতে পারবেন। রমনা পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। রমনা পার্কটি প্রতিদিন ভোর 6টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত এবং বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত এর গেট সবার জন্য উন্মুক্ত থাকে। অর্থাৎ 12টা 30 মিনিট থেকে বেলা 2টা পর্যন্ত এটির গেট মূলত বন্ধ থাকে। সুতরাং আপনারা এখানে সারাদিনই আনন্দ উপভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই রমনা পার্কের ভিতরে প্রায় 211 প্রজাতির বিভিন্ন উদ্ভিদ রয়েছে। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির উদ্ভিদ, ফল জাতীয় উদ্ভিদ, ঔষধি প্রজাতির উদ্ভিদ, কৃষি বনায়নের উদ্ভিদ সহ অসংখ্য প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং বেশ কিছু পুরাতন বৃক্ষ রয়েছে, যা আমাদের সহজে মন আকৃষ্ট করতে পারে। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলটি আপনাদের সামান্য আনন্দ দিতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।